জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ১১ দলীয় ঐক্যজোট। আজ বিকালে পুরানা পল্টনের পানির ট্যাঙ্কি এলাকায় একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভা থেকে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা আজকের এই বিক্ষোভ মিছিলের সামনের সারিতে রয়েছে। তাদের পিছনেই ১১ দলীয় ঐক্যজোটের ব্যাপক সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা তারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে তারা স্পষ্ট করে বলেন যে সরকার জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে তালবাহানা করছে। এর আগেও সংসদে তারা একাধিকবার সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন জুলাই সনদ ও গণভোটের রায় অতি দ্রুত সরকার বাস্তবায়ন করে, কিন্তু সংসদে বিষয়টি সুরাহা না হওয়ার কারণে ১১ দলীয় ঐক্যজোট এবার রাজপথে নেমে এসেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা ঢাকায় একটি জনসমাবেশ করে এবং জনসমাবেশ শেষে এই মুহূর্তে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরানা পল্টন থেকে তারা নাইটেঙ্গেল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। অনেকের হাতে আমরা প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি যেখানে তারা জুলাই সনদ এবং গণভোটের যে রায় সেটি বাস্তবায়নের দাবি তুলছেন। এর পাশাপাশি বর্তমান সময়ে জ্বালানি সংকটে দেশে যে একটি প্রভাব পড়েছে, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে জ্বালানি তেলের অন্যান্য যে প্রভাব, সেই জ্বালানি সংকটের প্রভাব কাটিয়ে ওঠার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন। আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই আজকে ১১ দলীয় ঐক্যজোট আজকের এই বিক্ষোভ মিছিল করছে। মাননীয় জ্বালানি মন্ত্রী এতই যদি মজুদ থাকে তাহলে এত বড় লাইন কেন? 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে। জ্বালানির সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি, খুন-খারাপি অব্যাহত গেছে। যদি সরকার ভালোভাবে দাবি মানা না নেয়, আপনারা ১১ দলের ঐক্যের যে ডাক যখন যেভাবে আসবে, আমরা শান্তিপূর্ণভাবে সরকারকে সেই দাবি আদায় করতে বাধ্য করবো ইনশাআল্লাহ। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংসদেই আমরা ভূমিকা পালন করবো, রাজপথকে আমরা প্রভাবিত করবো ইনশাআল্লাহ।